মুই চলি আছো আজকে রংপুরের শোলকা রেসিপি নিয়ে। একজন মোক রিকোয়েস্ট করছে যে শোলকার রেসিপি দেখবে, সেই জন্য মুই আজকে শোলকার রেসিপি নিয়ে চলি আসনু। যে ভাই দেখতে চাইছেন সে দেখে নেন। রংপুরের শোলকার রেসিপি করতে নাকছে 11 প্রকার শাক: হেলেঞ্চা শাক, কচু শাক, লাউ শাক, কলমি শাক, সজনে পাতা, পুঁই শাক, সবুজ শাক, লাল শাক, তারপরে আছে ডাঁটা শাক, হেলেঞ্চা শাক। মোট 11 প্রকার শাক দিয়ে মুই আজকে রংপুরের শোলকা রান্ধি দেখাম। আর এই শোলকার রেসিপি দেখার জন্য এক ভাই মোক রিকোয়েস্ট করছে, মুই সেই রিকোয়েস্টের রেসিপি আজকে দেম। আর এই শোলকার রেসিপির বিশেষত্ব তেমন কিছুই নয়, শুধু শাক আর মরিচ আর রসুন, এই 3 প্রকার আইটেম দিয়ে মুই শাকের এই শোলকার রেসিপি করি দেখাম। তো যে ভাই রিকোয়েস্ট করছেন দেখি নেন, পরে রিভিউ দেন। এই যে দেখতে পাচ্ছেন কড়াইতে মুই পানি নিয়ে নিছম পরিমাণ মতো, যেন শাকগুলো সেদ্ধ হয়। তার মধ্যে যে মরিচ রসুনগুলো দেখছেন সেগুলো মুই আদা ভাঙা করিয়া নিছম, সেগুলা পানির মধ্যে দিয়ে দিছম। পানিগুলা গরম হয়ে গেলে মুই এর মধ্যে শাকগুলা দিয়ে দেম। শাকগুলা যখন সেদ্ধ হয়ে যাবে তখন মুই এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেম। তারপরে এর বিশেষত্ব হলো, তোমরা জানেন সোডা দেওয়া লাগে, খাবার সোডা। যে ভাই রিকোয়েস্ট করছে সেই ভাই ভালো করে দেখে নেন, শোলকা রেসিপিতে নাকি জিভের লালা পড়ে। তো তোমরা ভালো করে দেখেন তোমার জিভের লালা পড়ে কি না মোর এই শোলকার রেসিপি রান্না দেখিয়ে। মুই এর মধ্যে 1 চামচ সোডা দিয়ে দেম, খাওয়ার সোডা। এই শোলকার বিশেষত্বই হলো খাওয়ার সোডা দিয়ে শোলকা রান্না, এর তেমন কোনো বিশেষত্বই নয়। এর বিশেষত্ব হচ্ছে 3 প্রকার আইটেম দিয়ে এই শোলকা রান্না, যেমন শাক, সোডা, রসুন আর কাঁচামরিচ। আর একটা বিশেষত্ব, এইটা ঝাল দিয়ে রান্না নাগে, এটা ঝাল দেওয়া নাগে, ঝাল দিয়ে এটা রান্না নাগে। এর মধ্যে কোনো তেল ব্যবহার করে না রংপুরের মানুষে। তে আমি চেষ্টা করছি রংপুরের ভাষায় কথা কওয়ার জন্য। রংপুরের মানুষ যদি দেখে থাকেন অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি একটুখানি চেষ্টা করেছি রংপুরের ভাষায় কথা বলার জন্য। আর আমার শোলকার রেসিপিটা কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে কিন্তু অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। আসলে আমিও উত্তর অঞ্চলের মানুষ, আমিও উত্তরবঙ্গের মানুষ, কারণ ওই দিকের ভাষাটা আমি না বলতে পারলেও একটুখানি চেষ্টা করেছি এই ভাষাটা বলার জন্য। কমেন্ট করে জানাবেন আমি কোথায় ভুল করেছি। আর শোলকা রান্নাটা এখানে কিন্তু বিশেষত্ব কিছুই না, এখানে জাস্ট শাক, রসুন, কাঁচামরিচ আর খাবার সোডা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এই রেসিপিটা করা হয়। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল মেরিনা অ্যান্ড আফরাজ কিচেন থেকে। আর মেরিনাস কিচেন থেকে দেখলে অবশ্যই ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।